সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো বাইরে ওয়েদারটা বেশ ভালো লাগছিল, তার জন্য একটু ভিডিও করে নিলাম। এই যে মুখটা ধোবো গা, ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর ঘর বারান্দাটা পরিষ্কার করে নেবো। তারপর তার মাঝে অনেক কিছু কাজ করেছি, সেগুলো ক্লিপ নেই। তো এই যে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে যাবে, দিয়ে কিছু টুকটাক কাজ করে নিয়েছি। তার মধ্যেও অনেক কিছু করেছিলাম, তো তোমাদেরকে সেটা দেখে নিয়ে বাসন ধুয়ে নিয়েছিলাম, টুকটাক বাড়ির সবই কাজ করে নিয়েছিলাম। তো তোমরা জানো তো এই যে ভিডিও মাঝে না অনেক ক্লিপ তোমাদেরকে দেখায় না, কেন নয় সবটা তো দেখানো যায় না। যতটুকু দেখানো যায় ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তার মধ্যে অনেক কিছু মিস করে যাই আমি। এই যে ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, ওদিকে তারপরে কী আর করবো, সারাদিন টুকটাক যা কাজ করছি করে নিয়েছি। বাসন টাসন ধোয়া ধুয়ে যাওয়ার, তো এই যে ঘরটা বিছানাটা তুলে নিয়েছি। এর ফাঁকেও অনেক কিছু কাজ করে জানো তো, যেমন মেয়েকে সামলানো হয়, মেয়েকে খাইয়ে দেওয়া, মেয়েকে রেডি করানো, ঘুম থেকে উঠে সব রকম কাজগুলো। তোমরা যদি দেখতে চাও আমার মেয়েকে নিয়ে সারাদিন কী কী কাজ করি তার ফাঁকে, তো কমেন্টে জানিও, তোমাদেরকে আমি দেখাবো আমি সারাদিন মেয়েকে নিয়ে কী কাজ করি। আরও করে নিয়েছিলাম, দিয়ে স্নান টান করে এলাম। দিয়ে স্নান টান করে একটু আমি নিজেকে সময় দিই, রেডি হয়ে খানিক এই যে একটু সাজাগোজা করে নিচ্ছি অল্প করে। আর আজকে অনেকদিন পর শাড়ি পরেছিলাম জানো তো। তো শাড়ি পরি না আমি বাড়িতে, যদিও শাড়ি পরি না, সবসময় নাইটিই পরি। নাইটিটাই আমার বেশ ভালো লাগে। তো কী করবো, আজকে অনেকদিন পর একটু শাড়ি পরেছিলাম, নিজেকেই ভালো লাগছিলো দেখতে। তারপরে জানো তো শাড়িটা পরে না আমি থাকতে পারি না, অতক্ষণ দিয়ে কী করবো খুলে দিয়েছিলাম, দিয়ে আবার নাইটি পরে নিয়েছিলাম। সারাদিন কী করবো শাড়ি পরে। নিজে রেডি হয়ে নিচ্ছি, চুল টুল আঁচড়ে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো। দিয়ে বাড়িতে মা পুজোটা করে নিয়েছিলো, আমি তখন স্নান করে মেয়েটা আমার ঘুম থেকে উঠে গিয়েছিলো সেই সময় জানো তো। ওকে আমি পাশে ঘরে শুয়ে রেখেই আমি রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি। আর জানো তো প্রথম ভিডিও করে ভয়েস দিতে না আমার খুব লজ্জা করতো। তো এখন বেশ একটু তোমাদের একটু করে ভালোবাসা পাচ্ছি বলে একটু সাহস বাড়ছে যে না একটু ভিডিওগুলো করি। তারপরে যে কাল রাতে একটু ফ্রাইড রাইস করেছিলাম, তো সকালবেলা খেয়ে নিলাম, ওটাই অল্প করে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এই যে দুপুরের খাবার। তারপরে এই যে দুপুরে রান্নার জন্য আমি টমেটো পেঁয়াজ ভেজে নিচ্ছি পনিরের তরকারি করার জন্য। দুপুরে রান্না হয় অনেক কিছু, তো সেগুলো মা করে নেয়, আমি এই যে পনিরের তরকারিটা শুধু করছি। প্রথমে তেলে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, তারপরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে হলুদ দিলাম, লবণ দিলাম, আর এখানে জিরে গুঁড়ো দিলাম, তোমরা পরিমাণ মতো দেবে, যে যতটা যা করে। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কেন বলতো, কালারটা আসার জন্য। তারপরে যেখানে রান্না করে নিচ্ছি, নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। স্বাদ মতো চিনি দেবে, হ্যাঁ স্বাদটা ব্যালেন্স করার জন্য, একটু ব্যালেন্স হবে তো চিনিটা দেবে, তোমরা না দিতে পারো যে না খাও। তারপরে এই যে পনিরে আলু আর পনিরটা একসাথে দিয়ে খানিক কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। হালকা আলুটা আমি একটা সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এই যে জল ঢেলে দিলাম, দিয়ে রান্না হয়ে 10 মিনিটের জন্য রান্না করতে দেবো। তারপরে আমার রান্না কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।